আমার নবী বলছেন তাহলে শোনো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু নিসাই আহলিল জান্নাহ খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের রমণীদের মধ্য থেকে 4 জন রমণী সর্বশ্রেষ্ঠ রমণী। বলেন কয়জন? সবাই বলেন কয়জন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 জন রমণী। জান্নাতে যে সকল রমণী যাবে তাদের ভিতর থেকে 4 জন রমণী শ্রেষ্ঠত্বের অধিকারী। তার মধ্যে প্রথমে নাম বললেন ওনার বিবি সাইয়েদাতুনা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন। দ্বিতীয় নম্বরে গিয়ে আমার নবী বলছেন ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে গিয়ে বললেন আমার বেটি সাইয়েদা ফাতেমাতুজ জাহরা। সেই 4 জনের মধ্যে উনি একজন। এরপরে বললেন ওয়া আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়ার কথা বললেন। এরপরে বললেন ওয়া মারিয়াম, হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালামের কথা বললেন। টোটাল 4 জন রমণীর কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের মধ্যে অন্য একটা হাদিসের মধ্যে 5 জনের কথা এসেছে, সেখানে হযরতে হাজরা আলাইহিস সালামের নামটা উল্লেখ আছে। আবার আরেকটা জায়গাতে হযরতে মা হাওয়া আলাইহিস সালামের নাম উল্লেখ আছে। যাই হোক, মতান্তর থাকতে পারে 4 জন বা 5 জন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যেটা আপনাদের কাছে বললাম 24 খানা কিতাবের মধ্যে এসেছে, এবং হযরতে আল্লামা হাইসামি তার মাজমাউ জাওয়ায়েদের মধ্যে উল্লেখ করে বলেছেন এই হাদিসের রাবি সমূহ সকল কিছু মিলায়া এই হাদিসটা সহিহ হাদিস। কি হাদিস বলেন? সহিহ হাদিস বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই 4 জনের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 4 জন সবথেকে শ্রেষ্ঠ। কয়জন শ্রেষ্ঠ বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আস্তে আস্তে সামনের দিকে যাই। হ্যাঁ, একটু দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব, তো টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। এবার এটা গেল কয়জনের কথা বললাম? 4 জন। কি পুরুষ না মহিলা? মহিলা। এবার আসেন পুরুষের দিকে যাই। আল্লাহ তাআলা সূরা আহজাবের 7 নম্বর আয়াতে বলছেন ওয়াইজা খাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়ামা ওয়া খাযনা মিনহুম মিসাকান গালিযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। ওয়া মিনকা, আপনার থেকে অঙ্গীকার নিয়েছিলাম। ওয়া মিন নূহি, নূহ আলাইহিস সালামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। ওয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের থেকে অঙ্গীকার নিয়েছি। ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, এবং মূসা এবং ঈসা আলাইহিস সালামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। কয়জনের কথা বললাম এখানে? 5 জন। বলেন কয়জন? 5 জনের কথা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলাদা করে উল্লেখ করেছেন। অর্থাৎ এই যে 1,24,000-এর অধিক নবী রাসূল দুনিয়াতে এসেছেন, এই সকল নবী রাসূলের ভিতর থেকে আবার এই 5 জন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদার আসনে দিয়েছেন। তাদের ভিতরে প্রথমে হযরতে নূহ আলাইহিস সালাম, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে হযরতে মূসা আলাইহিস সালাম, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম, আর সর্বশেষ যিনি দুনিয়াতে আগমন করেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন ভাই বলেন? সমগ্র আম্বিয়া কেরামের ভিতর থেকে শ্রেষ্ঠ কয়জন? 5 জন। আরেকটু ক্লিয়ার করি, সমগ্র জাহানের যত সৃষ্টিকুল আছে এই সমগ্র সৃষ্টিকুলের ভিতরে নবী রাসূলরা সবথেকে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ আছে? বলেন। তো সেই নবী রাসূলদের ভিতর থেকে আবার 5 জন নবী রাসূলকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানাইছেন। এই 5 জনের ভিতর থেকে আবার একজনকে সবার উপরে উঠাইছেন। সিরিয়ালটা বুঝতে হবে। সব সৃষ্টিকুল থেকে নবী রাসূলদের মর্যাদা বৃদ্ধি করেছেন। সকল নবী রাসূলদের ভিতর থেকে 5 জনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই 5 জনের ভিতরে আবার একজনকে সবার উপরে উঠাইছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই যে 5 জনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই 5 জনের 4 জনই উনার আগে এসেছেন। সবার শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তো সবার শেষে যিনি এসেছেন আল্লাহ তাআলা উনার নামটা নেওয়ার সময় সবার আগে নিচ্ছেন। এখানে দেখেন বলছেন ওয়া মিনকা, আপনার থেকে অঙ্গীকার নিয়েছি। এরপরে ওয়া নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা। দেখেন তারপরে সিরিয়াল ঠিক আছে না? নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে মূসা আলাইহিস সালাম, তারপর ঈসা আলাইহিস সালাম। সিরিয়াল ঠিক আছে না? তাহলে এই সিরিয়ালেই তো আল্লাহ তাআলা বলতে পারতেন না সর্বশেষ এসে আমার নবীর নাম নিতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ তাআলা আদব শিখাইতেছেন, আদব শিখাচ্ছেন যে যখন আমার নবীর নাম নিবা, অন্য কারো নাম নিবা, আগে আমার রাসূলের নাম বলবা। কারণ কি? কারণ সব সৃষ্টিকুল থেকে নবীদেরকে শ্রেষ্ঠ করেছি, নবীদের ভিতর থেকে 5 জনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সেই 5 জনের ভিতরে যিনি শ্রেষ্ঠ তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার থেকে শ্রেষ্ঠ এই রুয়ে জমিনের মধ্যে আর কেউ নাই। আছে নাকি বলেন?
নবীদের দিক থেকে বা সৃষ্টিকুলে পুরুষদের দিক থেকে শ্রেষ্ঠর দিক থেকে 5 জন শ্রেষ্ঠ, তার ভিতরে নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ওনার কন্যা সাইয়েদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, তিনার আলোচনা করতে গিয়ে বলতেছেন পুরো জাহানের মধ্যে 5 জন রমণী রয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র রমণী কুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 5 জনের কথাই বললাম, যদিও হাদিসে 4 জন, আবার অন্যান্য জায়গায় 5 জন এসেছে, মতান্তর। এজন্য 5 জনের কথা উল্লেখ করলাম যে 5 জনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো সেই 5 জন যার যার নাম বলেছেন, তাদের ভিতরে সব থেকে পরে যিনি দুনিয়াতে আসছেন তিনি সাইয়েদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা। ঠিক কিনা বলেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এসেছেন সবার পরে। আবার উনার বেটি সাইয়েদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরাকে সকল রমণী কুলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, উনিও এসেছেন সবার পরে। ঠিক না বলেন? এই যে 4 জনের নাম বললাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরতে আসিয়া, হযরতে মরিয়ম আলাইহিস সালাম, এনাদের থেকে সবার পরে সাইয়েদায়ে কায়নাত আসছেন না? বলেন, উনি শেষে আসছেন না? কিন্তু মর্যাদার দিক থেকে এটাকে আমি বলতেছি, এটা আমি বলতেছি। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। আমি আজকে একটা কথা আমার থেকে বলবো না, আমি চিন্তা করতেছি। এগুলো যদি আপনারা শুনেছেন, আমি আজকে একটা কথাও নিজের থেকে বলবো না, এটা আমি চিন্তা করেছি। কারণ নিজের থেকে বললে আমাদের তো মনে করেন যে কি বলে, আমরা তো কাদরিয়া তরিকার লোক ভাই, প্রবলেম আছে না? বলেন, কাদরিয়া তরিকার লোক তো অন্য কোনো তরিকার হইলে আমাদের আর প্রবলেম থাকতো না, আমরা যেভাবে পারি বলে চলে যাইতাম। কিন্তু যেহেতু আমরা কাদরিয়া তরিকার লোক, একটা প্রবলেম তো থেকেই যায়। এজন্য দলিল থেকে বলি, এই যে সাইয়েদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহাকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 4 জনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, তার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ সাইয়েদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা। আমি বললাম, এবার আপনারা বলবেন এই যে কথাটা বললেন, এই কথাটা আবার আপনি কোথা থেকে বললেন? এই হাদিসের মধ্যে তো সেটা নাই, হাদিসের মধ্যে সেটা তো নাই। যে হাদিসের মধ্যে যেহেতু নাই, আপনি বললেন কিভাবে? আমি আপনাদেরকে বলি যে এই হাদিসে পাক থেকে আমি অন্য হাদিস থেকে আপনাদেরকে এটা শোনাবো যে সাইয়েদায়ে কায়নাত যে আমাদের মাঝে সব থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী, সেটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে দীর্ঘদিন আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই না। তো হঠাৎ করে আমি আমার আম্মাজানের থেকে বিদায় নিয়ে আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার মনস্থ করলাম। তো মনস্থ করার পরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তেছেন, আমি ওনার পিছনে মাগরিবের নামাজ আদায় করলাম। তারপর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল আদা করলেন, আমি সেখানে ওয়েট করলাম, অবস্থান করলাম। তারপরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে ইশার নামাজ পড়লেন। ইশার নামাজ শেষ করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদে নববী থেকে হুজরা শরীফের দিকে রওনা দিয়েছেন। বলে সেই মুহূর্তে আমি হুযায়ফা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার পিছনে কে? হুযায়ফা। সুবহানাল্লাহ পড়বেন না? এ পর্যন্ত হুযায়ফাকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। উনি পিছনে নামাজ পড়েছেন, ওনার বর্ণনা অনুযায়ী উনি পিছনে মাগরিবের নামাজ পড়েছেন, ঈশান নামাজ পড়েছেন। রসুলে পাক যাচ্ছেন, উনি পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকান নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পিছনে কে? হুযায়ফা। তো হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হুযায়ফা। বুঝতেছেন হাদিস? এই হাদিসটা ইমাম তিরমিজি শরীফের আপনার 3781 নম্বর হাদিস। ইমাম নাসাই তার সুনানুল কুবরার ৫ম খণ্ডের 80 এবং 95 পৃষ্ঠা উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 8298, 8365। আবার ইমাম নাসাই তার ফাজাইলুস সাহাবা কিতাবের 58 থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত উল্লেখ করেছেন। 193 এবং 260 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাসনাদের ৫ম খণ্ডের 351 পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা কিতাবের 2য়তম খণ্ডের 788 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আল্লামা হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইনের 3য়তম খণ্ডে 164 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আসলে এই দলিলগুলো বলতে গেলে এগুলো বলতে বলতে আপনার আলোচনার মুভমেন্ট শেষ হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? এটা 13টা কিতাবের মধ্যে আসছে। কতগুলোর মধ্যে বলেন? তার ভিতরে অল্প কয়েকটা শোনালাম। তার মধ্যে সিয়াসিত্তার কিতাব হচ্ছে ইমাম তিরমিজি শরীফ উল্লেখ করেছেন 3781 নম্বর হাদিস। এই যে হুযায়ফা, এইবারে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনেতে ঘুরলেন। ঘোরার পরে হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হুযায়ফা। তো হুযায়ফা তো তার আরজিগুলো পেশ করবেন রাদিয়াল্লাহু আনহু, নাকি? তো ওনার আরজি পেশ করার আগে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিলুল আরদা কাত্তু কাবলা হাযিহিল লাইলাতিস তাজানা রাব্বাহু আইয়ু সাল্লা সাল্লিমা আলাইয়া ওয়া ইউবাশশিরুনি
বি আন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। পড়েন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে ঘুরলেন, ঘোরার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর জিজ্ঞাসা করলেন না তুমি কেন এসেছো, কি কারণ, এটা জিজ্ঞাসা করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে হুযায়ফা, আজকে এই রাত্রে আমার কাছে একজন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা ইতোপূর্বে কখনোই জমিনের মধ্যে আসে নাই, এই প্রথম সে আজকে জমিনের মধ্যে আসলো। তো যখন সে জমিনের মধ্যে আসবে, আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছেন, রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতটা একটু করতে চাই সামনে থেকে, একটু অনুমতিটা দেন। আল্লাহু আকবার পড়বেন না? ফেরেশতা যার যার দায়িত্বে সেই আছেন, আল্লাহর কাছে আরজি পেশ করতেছেন, আল্লাহ তোমার নবীকে দুনিয়াতে পাঠাইছো, একটা বার কি তার জিয়ারত করব না? আল্লাহ একটু সুযোগ দেন, সুযোগ দেন। তো তাকে সুযোগ দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে কোনোদিন দুনিয়াতে আসে নাই, আজকের রাতে প্রথম আমার কাছে আসলো জিয়ারতের জন্য। তো যখন জিয়ারতের জন্য আসবে, আল্লাহ তাআলা তার কাছে দুইটা সংবাদ দিয়ে দিয়েছেন। বলে কি সংবাদ? বলে একটা সংবাদ হচ্ছে, তুমি গিয়ে বলবা আমার নবীকে, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদা ফাতেমাকে জান্নাতের রমণীকুলের সর্দানি করে দিয়েছেন। এর বাবা বলেন, ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আরেকটা সংবাদ আমার নবীর কাছে গিয়ে বলবা যে আমার নবীর দুই বেটা হাসান এবং হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানাই দিয়েছেন।